এবার তুই যা না সেনাপতি সাহেব, জনাব শান্ত হও। ওকে যে আমি কি শাস্তি দেব তা আমি ভেবে স্থির করতে পারছি না। ওকে ওকে আমি এমন শাস্তি দেব তা দেখে তমাম পৃথিবীর মানুষ আতঙ্কেও ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায় অনিকের বীরেও ভালোবাসা না ভুলে মন থেকে কি তারে মুছা যায় তারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায় না সারা সারা রাত ভরে নেই প্রেম ঘুম করে সারা সারা রাত ভরে নেই প্রেম ঘুম করে বদনাম লাঞ্ছনায় আসে গায় তার কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভুলা যায় জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা ক্ষমা 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 তুমি পাবে না যে অপরাধ করেছো। সেনাপতি সাহেব, এই যে চৌকি দিয়ে আমার মেয়ের দিকে দৃষ্টি দিয়েছে তোর এই চৌকি দুটি ও ফির না 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 আপনি আমাকে ক্ষমা করে দিন সেনাপতি মহাশয় ক্ষমা না ক্ষমা তুমি পাবে না গরিবের জন্য কাঁদে। বুঝলে? না আরে তোমাকে না সেনাপতি সাহেব, তোমার কাজ তুমি সেরে ফেলো। না 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 কাশে আমি আসছি বাবা 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 তোর চোখে রক্ত কেন কি হয়েছে ওই বাচ্চার আদেশে সেনাপতি গোলামকে আমার চোখ দুটি তুলে নিয়ে
বাদশাহ আমির শাহ আব্বা আপনি এসেছেন আব্বা? সেবাশালা গোলাম খাওয়াবা তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস, আজ আর তোদেরকে আমি রেহাই দেব না। আবার এই শাহী মহলে তোদেরকে আমি জীবন্ত কবর দেব। গোলাম খাও, যদি সাহস থাকে তো শক্তির পরীক্ষা দাও। তাই হোক উত্তমে। রাশেদা বন্দি করো সেনাপতি গোলাম খাকে। বাদশাহ আমির শাহ এবার কে রক্ষা করবে তোমাকে? বেশ, এসো। রাশেদা বন্দি করো এই বেঈমান বাচ্চাকে। বাদশাহ আমির শাহ সিংহাসলা গোলাম খাওয়া তোর আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস। আমার সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না। যেমনি ভাবে আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছিস, ঠিক তেমনি ভাবে তোদের দুজনের দুটি করে চারটি চোখ উপরে নেব। কাসেম, চোখ তোলার যে কি যন্ত্রণা তা আমি জানি বাবা। আপনি আপনি ওদেরকে হত্যা করবেন না বাবা, কাসেম ওদেরকে ক্ষমা করে দিন। না, তোমরা 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 যদি ওনাদেরকে ক্ষমা করো, আমি কখনো করব না। যারা যারা নিষ্ঠুর ভাবে আমার স্বামীর চোখ উপড়ে দিয়েছে, আমি আমি নিজ হাতে তাদেরকে হত্যা করব। না না, সে কাজ স্বামী। করো না। না, চোখ তোলার যে কি যন্ত্রণা আমি তা হারে হারে বুঝতে পেরেছি। তুমি এমন কাজ আর করো না মালা। স্বামী, না, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে রে বাবা, আমি তোর কথা মতো ওদেরকে ক্ষমা করে দেবো। বাদশাহ আমির শাহ সিংহাসলা গোলাম খাওয়া একবার ভালো করে দৃষ্টি করে দেখ, যে সন্তানের চোখ তোরা তুলে নিয়েছিস, আজ সেই সন্তানই তোদের চোখ রক্ষা করে গেল। এবার বল, এই পৃথিবীর বুকে তোরাই মানুষ নাই গরিবের ছেলে মানুষ? বাদশাহ, আমি তোদেরকে ক্ষমা করে দেব। যাও রাশেদা, গোলাম খান হাতের শৃঙ্খল খুলে দাও। মা মালা, আব্বা, তুমি তোমার পিতার হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে। বাবা, বাবা, বাবা গো, আমি তো আর সইতে পারছি না বাবা। চল বাবা, এই পাপ পুরিতে আর এক মুহূর্ত নয়। হ্যাঁ, আমি তোকে বাবা। তোর মায়ের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, আমি আমার মায়ের চল বাবা, কাছে যাব। চল। দাঁড়ান আব্বা, আমিও আপনাদের সঙ্গে যাব। মালা, আমি তোকে যেতে দেব না। মালা, তুই চলে কে আপনার মেয়ে? মানে না, আপনি যদি আমার পিতা হতেন তাহলে জল্লাতের মতো আমার সামনে চোখ উপড়ে দিতে পারতেন না। তাই তো আপনার এই অট্টালিকা ছেড়ে চলে যাচ্ছে আমি আমার স্বামীর ভাঙা কুঠিরে। সেখানে যদি আমার ঠাঁই না হয়, প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষা করে খাবো, তাও আর এই পাপপুরিতে আমি থাকবো না। চলে এসো স্বামী। তাই চলো মালা।
আমিও চলে যাচ্ছি গোলাম খাঁ। তবে যাওয়ার পূর্বে জনাবকে আমি দুটি কথা বলে যেতে চাই। ওগো হযরতে আলম, যেদিন আমি আলীগড় যুদ্ধে জয়লাভ করেবে, জয়ের পতাকা উড়িয়েবে আপনার সম্মুখে এসেছিলাম, সেদিন আমার হাতে এই বাঁশের লাঠি তুলে দিয়ে বলেছিলেন, মালেক সর্দার, আজ থেকে এই মিশর রাজ্য স্বাধীন। কিন্তু জনাব, আমি তো পারিনি এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। তাই তো আপনার দেওয়া লাঠি আপনার পদতলে রেখে এই মালেক সর্দার আপনার গোলামি থেকে ইস্তেফা দিয়ে চলে যাচ্ছে জনাব। জনাব, যাবার পূর্বে আর একটি কথা আপনাকে বলে যাচ্ছি জনাব। আপনি বলেছিলেন, মালেক সর্দার, তোমার হাতে তুলে দিলাম বাঁশের লাঠি, যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে। আজ থেকে আমার হাতে আমি আর লাঠি তুলে নেব না। কোনো অন্যায়ের প্রতিবাদ করতে আমি ছুটে আসবো না। কোনো নারীর ইজ্জত রক্ষা করতে এই মালেক সর্দার ছুটে আসবে না। তার অন্ধ সন্তানকে নিয়ে ওই ভাঙা গড়ে থাকবে। আজ থেকে এই মালেক সর্দার পাথর হয়ে গেল জনাব, পাথর পাথর। সেনাপতি সাহেব, জনাব, আপনি মালাকে যেভাবে হোক ফিরে আনুন, এই আমার আদেশ। এর জন্য আপনি আমার মিলন মিলন করে আসো, মিলন। অন্তরালের একটাই শুধু নাম লেখা, সেটা হলো শয়তান আমির বাদশাহ। তোমাকে খবর দিয়ে তারপর সে যদি মালাকে আমি শাদী করব, তারপর বসবো এই মিশরের মজনুতে। মজনুত মজনুত তুমি তুমি নসিব কা দৌলত। কেন তুমি আমাকে জাদুঘরের মতো ডাকো? মজনুত মজনুত, মিশরের মজনুত। তুমি তুমি কি আমাকে বিয়ার করো মজনুত? তাই কাছে ডাকো। আয়ে আয়ে মজনুত মজনুত, তুমি কত ভাগ্যবান মজনুত। তাই তোমার উপর বসেন আমাদের রাজা আমির বাদশাহ। মজনুত মজনুত। হ্যালো হ্যালো, উপস্থিতি সম্মানিত সুধী, জানিয়ে দিচ্ছি একটি আগাম শুভবার্তা। দুপুর পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু
কিন্তু এখনো তো বাদশার দরবার হতে স্বামী আবু কাসেমকে নিয়ে এলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আয়েশা, স্বামী, স্বামী, তুমি এসেছো স্বামী? এসেছি, কিন্তু এসেছি আয়েশা। আমি আমি ফিরে এসেছি আয়েশা। তুমি ফিরে এসেছো স্বামী, কিন্তু আমার আমার কাসেম কোথায়? কাশিমকে দেখতে চাও আয়েশা? হ্যাঁ স্বামী, হ্যাঁ। স্থির থাকতে পারবে না। কেন? তোমার কাশিমকে দেখলে যে তুমি স্থির থাকতে পারবে না আয়েশা। ওই চেয়ে দেখো, তোমার আদরের সন্তান আবু কাসেম। কাসেম, কাসেম, কাসেম! ওরে বাবা, তোর 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 এই অবস্থা কে করেছে বাপ? তোর এমনি ভাবে কে ঝাপড়ে নিয়েছে? বাবা গো, এই শয়তান বাদশার আদেশে সেনাপতি গোলাম কা আমার চোখ দুটি তুলে নিয়ে গেছে মা। মালা, তোমার পিতার আদেশে আমার সন্তানের দুটি চোখ উপড়ে নেওয়া হয়েছে, তাতেও কি তোমার শান্তি হয়নি? আবার কেন তুমি এখানে এসেছো তামাশা দেখতে? যাও এক্ষুনি, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না আয়েশা, না আয়েশা, শেহজাদি মালাকে তুমি তাড়িয়ে দিও না আয়েশা। কেন স্বামী? জানো আয়েশা, শাহজাদি মালা তার পিতার শাহী মহল ছেড়ে তোমার অন্ধ সন্তানের হাত ধরে তোমার এই ভাঙা ঘরে চলে এসেছে। ওকে তুমি গ্রহণ করে নাও আয়েশা। এ কি বলছো স্বামী? মা মালা, আম্মা জান, আমি বুঝতে পারিনি মা, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা। না মা, ওই কথা বলে তুমি আমাকে আর পাপিষ্ঠিত করো না। মালা, তোমাদের চরণে আমাকে একটু ঠাঁই দাও মা। ওরে না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। তোর স্থান যে আমার পায়ে নয় মা, তোর স্থান যে আমার এই বুকে। আব্বা, কাশিম, আব্বা, কাশিম, মা, আমরা সবাই খোদার কাছে প্রার্থনা করে দেখি আমার স্বামীর চোখের জ্বালা পোড়া কিছুটা কমে ঠিক আছে কিনা। মা, তাই করো মা, তাই করো। যদি এসে থাকো দয়া তরি তো আমারে নিয় পা করিয়া দয়া আমারে নিয় পা করিয়া দয়া আমারে নিয় পার করিয়া ও দয়া আমারে নিয় পার করিয়া। যদি এসে থাকো দয়াল তরি তো কাঙাল, এসে থাকো দয়াল তরি তো কাঙাল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া। কাশিম, কাশিম,
হাসে এখন কেমন লাগছে বাপ? মা, আগের চাইতে একটু ভালো লাগছে মা। সত্যি বলছিস বাবা? হ্যাঁ বাবা। স্বামী, আব্বা, আম্মা, আপনারা আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। আমার স্বামীকে নিয়ে আজ আমি দেশান্তরে হব। মা, তুই কি পারবি? তুই কি পারবি আমার সন্তানের দুটি চোখ ভালো করে দিতে? কেন আমি কেন পারবো না মা? বেহুলা যদি তার মৃত স্বামীকে ভালো করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি যে সখ্য প্রেম করেছে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, ও মা সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, ও তুই শিক্ষা দে মা জগতে রে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে তুই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। তুই হলে মা, ওরে তুই হলে মা সতী নারী, স্বামীর পদে রেখো ভক্তি, স্বামীকে করতে মুক্তি হলে দেশান্তরী। তুই হলে মানের শক্তি, স্বামীর পদে রেখো ভক্তি, স্বামীকে করতে মুক্তি হবি দেশান্তরী। তুই হলে মা মায়ের গাধি, এই জগতে সংসার ভোলাবো মন রে। তুই হলে মা সতী নারী, জগতে সংসার সতীর পতি করবে মুক্তি, সতীর পতি করবে মুক্তি, আপে আল্লাহ পরোয়ার, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে এই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। মা, তোর স্বামীকে ভালো করার জন্য তোর স্বামীকে নিয়ে তুই আজ এখন এই মুহূর্তে তুই দেশান্তরী হয়ে যা। বাবা, ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। শোন মা, আরেকটা কথা তো বলে যাই, তুই তোর স্বামীকে ভালো করার জন্য দেশান্তরী হবি। যদি কখনো তুই পথ হারিয়ে ফেলিস তাহলে তোর এই পাগলা বেটাকে স্মরণ করিস, আমি তোকে পথ দেখিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পথ দেখিয়ে দেব। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা, শিক্ষা দে এই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। আব্বা, আম্মা গো, তাহলে এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন।
বাবা বিদায় জানবি দায় দান আব্বা বিদায় জানবি দায় দান আব্বা স্বামী নিয়ে হব দেশা হরি গো স্বামীর চক্ষু ভালো হলে আসবো আবার দেশে ফিরে তা না হলে ফিরব না দেশে গো। সতী যদি হয়ে থাকি ভালো হবে আমার স্বামী আল্লাহর কাছে করি আবায়ে মিনতি গো আব্বা ক্ষুধা পেলে নগরেতে খাবো দুজন ভিক্ষা করে স্বামী ছাড়া বাঁচবো না জীবনে গো আব্বা আব্বা গো আর কাঁদবেন না আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন আমার স্বামীর চক্ষু ভালো করে আসতে পারি মারে আব্বা আমাদের বুকে পাথর বেঁধে আমরা আমরা তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি বিদায়েরও কালে রেখে যায় বাবা ব্যথা ভরা আখি গো আমার নয়ন ভরা আখি বাবা বিদায়ের কালে রেখে যায় আপা ব্যথা ভরা আখি গো আমার ব্যথা ভরা আখি বিদায়ের কালে আসে
আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। পথ চলবে না খোদার জ্বালা, পথ চলবে না খোদার জ্বালা, ভেঙে যাবে বাহুবল, ব্যথা ভরা আঁখে জল, বিদায়েরও কালে রেখে যায় আবার ব্যথা ভরা আঁখে জল, গোয়ামা ব্যথা ভরা আঁখে জল, বিদায়েরও কালে। স্বামী, স্বামী, আপনি তো পিতা, তাই তো দুঃখটা আপনার একটু কমই স্বামী। কিন্তু কিন্তু আমি তো চরম দুঃখিনী মা, মা হয়ে আমার সন্তানকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো স্বামী, আপনি বলে দেন স্বামী, আপনি বলে দেন। কাশেমের মা, তাই না? তাই তো তুমি তোমার বুকের দুঃখ যন্ত্রণার কথা আমাকে বলতে পারছো, কিন্তু কিন্তু পয়সা কাশেমে ব্যতীত এ বুকের মাঝে যে যন্ত্রণা হচ্ছে আমি কাকে দেখাবো? চলো আয়েশা, চলো, আমরা শুধু কাশেমার মালার জন্য দুহাত তুলে খোদার কাছে প্রার্থনা করি, খোদা যেন ওদেরকে আমাদের বুকে ফিরিয়ে দেয়, আমাদের বুকে ফিরিয়ে দেয়। মনু আমাদের গাজার নৌকা
বাজার দেখি বাজার দেখি তাল গাছের গায় রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যায় হায় রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যায় সব মদ আমার শেষ হয়ে গেল কি দে আর বাবা বাবা কমলা তুমি এসেছ হ্যাঁ এসেছি। কমলা হ্যাঁ আমার মিশিং একবারে গরম হয়ে গেছে কমলা আমাকে একটু ঠান্ডা করো না কমলা দেরি করছো কেন কমলা একটু ঠান্ডা করো কমলা এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। এ ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। কেন তুমি আছো বহুদূরে, দেও ধরা এসে বাহুডোরে, কেন তুমি আছো বহুদূরে, দেও ধরা এসে বাহুডোরে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু ভালোবাসা তোমাকে পেতে চায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। বন্ধু এবার আমাদের টাকা দাও। টাকা দেবা হ্যাঁ টাকা দাও। নাও এই টাকা কোথায়? টাকা এনেছি নাও আরে টাকা দাও মেয়ে, টাকা দাও। এই নাও টাকা ওই টাকা কই? দেবো দেবো এই এখানে তো মাত্র 90 টাকা আছে, বাকি টাকা কোথায়? আমার কাছে মাত্র 100 টাকা আছে বাবার কাছ থেকে এনেছি 100 টাকা 10 টাকার মদ খেয়েছি আর বাকি মালা
90 টাকা তোমার জন্য এনেছি। এই আগে আমার টাকা দাও, টাকা বের করো, টাকা দাও। আমার কাছে আর কোনো টাকা নেই। কি টাকা নেই? টাকা নেই তাহলে এখানে এসেছো কেন? খালি তামসা করতে? টাকা দাও। তাহলে দাঁড়াও, আমি মুইরা ঝাঁটা নিয়ে আসতেছি। Yes. বাবা আর কত দূর সেই মহেশ বন? হে তো স্বামী, মালা, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দিবি মালা? স্বামী, হয়তো একটি নগর দেখা যাচ্ছে, চলো স্বামী, ওখানে গিয়ে আমি তোমাকে পানি খাওয়াবো। তাই চলো। স্বামী, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দেবে? স্বামী, আমি এই বনবাসে তো তোমার খাবার কোথায় পাবো? এখন আমি কি করব রাশেদা? আমি তো ক্ষুধার জ্বালায় আর সইতে পারছি না মালা। কেন মালা? তুমি তো কথা দিয়েছিলে কাশেম ভাইকে, প্রয়োজন হলে তুমি নগরে নগরে ভিক্ষা করে কাশেম ভাইকে খাবে। আজ কেন তুমি এমন কথা বলছো? এটা কি বলছিস সখী? আমি আমি বাচ্চার মেয়ে হয়ে নগরে নগরে ভিক্ষে করব? প্রয়োজন হলে তাই করবে। ঠিক আছে, চল তো দুলা ভাইকে নিয়ে দেখি ওই নগর থেকে আমরা কোনো খাবার পাই কিনা। ও কি নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। সাতদিন ধরে অনা হারে চলিতে আর নাহি পারি, নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দান মোরে। খাব স্বামী সঙ্গে নিয়ে চলিতে আর নাহি পারি, নগরবাসী গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। ছিলাম আমি বাদশার হাজি হইলাম ভিখারিণী, নগরবাসী গো,
কিছু সাজো দেন মোরে। খুদার জ্বালা বড় জ্বালা, চলিতে নাহি পারি নগরবাসী গো, দয়া করে কিছু সাজো দেন মোরে। সাজো যদি না দেন মোরে, এই দেশের মানুষের টাকা নাই রে, ও কি বাসকুনি রে, দয়া করে কিছু এই 10 টাকা দিয়ে আবার 5 টাকা ফেরত না, আমরা কি অরিজিনাল ফকির নাকি? 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত দেন, আরাম ভিক্ষা করা লাগবে না। যা দেবে হাতে তাই যাবে সাথে, চল চলো স্বামী, অনেকগুলো টাকা পেয়েছি, এই জীবনে খালে কোনোদিনও ফুরাবে না, চলো। দাঁড়াও, কে কে তুমি? আমি ডাকাত। ডাকাত? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে আমাদের দাও। কাছে কিছুই নেই। ওগো কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! কে তুই? কে তুই? আমি পাহাড়ি আছি। আমি পাহাড়ি আছি। এখানে কেন এসেছিস? আমি এসেছি ওকে খতম করার জন্য। এখান থেকে সরে যা, নইলে আমি তোকে খতম করে দেব। এই সাত আগত তুমি এই যুদ্ধের সাত লিখে দেই। আমাদের বাড়ি ঘর কিছুই নেই বাবা, ডাকাতের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা? তুমি বলছো মাইজি এই অন্ধ খুন আছে? ও যে হচ্ছে আমার স্বামী। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আজ আমি দেশান্তরী হয়েছি বাবা। আমি তোদেরকে বনের মহেশ কাটা দেখিয়ে দেব। ঠিক আছে আব্বা, আমি আয় আমার চলো।
প্রতি সদাই জর্জরিত আমার এই মন। কোথায় যায় আমি, কোথায় পাই শান্তির সন্ধান? অশান্তির আগুন আমার মুখে দাউ দাউ করে জ্বলে উঠছে। দিন দিন জ্বলে উঠেছে আমার মালার সুখের আগুন। মালাকে ছেড়ে দিয়ে আর কাশেমকে অন্ধ করে কি বলেই না আমি পড়েছি। ও ও ফুকুদা, আপনার জয় হোক। এর সংবাদ সেনাপতি সাহেব। হীরানগরের কাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের রাজকর বাকি পড়েছে জানাবে। ঠিক আছে, আপনি আগামী প্রত্যুষে 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরে যাত্রা করুন, এই আমার আদেশ। এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশার দরবারে জমা দেব না, তারপর আমি নিজেই আত্মসাৎ করব। ও এভাবে যদি আমি কয়েক বছর বাকি ফেলতে পারি, তাহলে কাদের বাদশাহ আমির বাদশার রাজ্য নিলাম করে নেবেন। তখনই এই রাজ্য আমার নামে খরিদ করে আমি হব এই মিশরের বাদশাহ। মালা, স্বামী, এত দুঃখ কষ্ট করে আমি 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 আর চোখ ভালো করতে চাই না। স্বামী, আর আমি তোমাকে আমি চাই না। স্বামী, তুই বন্ধুর পি হৃদয় লাইগা রে, ওরে আমি ঘর বাড়ি ছাড়লাম রে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পরে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পরে। স্বামী, আমাকে তুমি তাড়িয়ে দিও না স্বামী, আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমাকে তুমি তাড়িয়ে দিও না চলে যাও। স্বামী। স্বামী, আমি কোথায় যাই? ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম ঘর বাড়ি, ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম ঘর বাড়ি, তুই বন্ধুর পিরিতের লাইগা হইলাম পাগলিনী, ছিলাম আমি বাদশা
বন্ধুর পিরিতের লাইগা হইলাম পাগল অভাগিনী পুরারে দেহ আর কতই পরে অভাগিনী পুরারে দেহ আর কতই পরে স্বামী আমাকে তুমি তাড়িয়ে দিও না স্বামী আমি কোথায় যাব স্বামী আমি তোমাকে ছেড়ে কোথায় যাব স্বামী লাইলির সঙ্গে মজনু পাগল না খায় দানা পানি লাইলির সঙ্গে মজনু পাগল না খায় দানা পানি দুই বেটার লাগিয়া পাগল হাতে মা জননী আরে পুরা পুরে ছিল বিবি ছকিনা আরে পুরা পুরে ছিল বিবি ছকিনা ওরে বিয়া রাইতে স্বামীরে মরলো বিয়া রাইতে স্বামীরে মরলো হইল পাগলিনী রে অভাগিনী পুরার দেহ আর কতই পরে